আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে চিটাগাং বোর্ড 2017 সালে যে সাফিক্স প্রিফিক্স এসেছিল সেটি নিয়ে কথা বলবো। এখানে আমি তিনটি বিষয় তোমাদেরকে পরিষ্কার করে দিতে চাই। একটি হলো সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, এবং এই পুরো প্যাসেজটিতে সাফিক্স প্রিফিক্স কীভাবে যুক্ত হচ্ছে এবং কোন পদ্ধতিতে তোমরা সহজেই করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলো শুরু করি। Complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the parentheses. অর্থাৎ এই প্যাসেজটিতে ব্র্যাকেটে যে শব্দগুলো আছে সেই শব্দের সাথে কখন সাফিক্স যুক্ত হবে, কখন প্রিফিক্স যুক্ত হবে, অথবা উভয়টি যুক্ত হবে, এটা আমাদেরকে কমপ্লিট করতে বলছে। পরীক্ষা শুরু তোমরা উত্তরটুকু লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এবার আসা যাক পুরো প্যাসেজের ক্ষেত্রে। দ্যাস ইজ এ তার আগে আমি বলি সাফিক্স কাকে বলে। সাফিক্সের বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়। যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় সাফিক্স। যেমন ধরে নাও ফেথ থাকে, যেমন বলি ফেথফুল, ফেথফুল, তাহলে ফেথ শব্দটা হচ্ছে নাউন আর ফেথফুল বিশ্বস্ত, ফুল শব্দটা হচ্ছে সাফিক্স। এরপরে যদি ফুল যুক্ত করি, ওকে। প্রিফিক্স উপসর্গ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পূর্বে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রিফিক্স। এবার আসা যাক প্যাসেজের ক্ষেত্রে। দ্যাস ইজ এ ডিভাইন ভার্চু। কাইন্ড হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কাইন্ড, আর কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু। এই শব্দটাকে নাউন করতে হবে, কারণ বিভাবে সাবজেক্ট হিসেবে বসেছে। সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। কাইন্ডনেস, কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু, সো ইউ শুড নট বি আনকাইন্ড। তাই আমাদের কি হওয়া উচিত নয়? আনকাইন্ড হওয়া উচিত নয়, অর্থাৎ দয়াহীন হওয়া উচিত নয়। সো ইউ শুড নট বি আনকাইন্ড, তাই আমাদের দয়াহীন হওয়া উচিত নয়, টু দ্য পিপল ইন ডিস্ট্রেস অ্যান্ড ইভেন টু লয়ার অ্যানিম্যালস। এখানে যে বলছে যে সো উই শুড নট বি আনকাইন্ড টু দ্য পিপল ইন ডিস্ট্রেস, জনগণের দুর্দশার সময় আমাদের তাদের প্রতি দয়াহীন হওয়া ঠিক নয়। অ্যান্ড ইভেন টু লয়ার অ্যানিমালস, এমনকি যেগুলো চতুষ্পদ প্রাণী তাদের প্রতিও আমাদের দয়াহীন হওয়া উচিত নয়। সাম নটি বয়েজ এনজয়, কিছু দুষ্ট বালক এনজয় করে, উপভোগ করে। কি উপভোগ করে? এনজয়, ইএনটা হচ্ছে প্রিফিক্স যেটা আগে যুক্ত হয়েছে, আর পুরো এটাও কিন্তু উত্তর। এনজয়, এনজয় বিটিং দ্য লয়ার অ্যানিমালস লাইক ডগস অ্যান্ড ক্যাটস। কিছু দুষ্ট ছেলে আছে যারা কি করে, তোমার চতুষ্পদ প্রাণীকে যেমন কুকুর বিড়ালদেরকে কি করে, বিট করে, প্রহার করে। দিস ইজ অ্যান ইরেশনাল বিহেভিয়ার, এটা কিন্তু ভালো বিহেভিয়ার নয়। এখানে আই আর যুক্ত হবে। দিস ইজ অ্যান ইরেশনাল বিহেভিয়ার, এটা হচ্ছে একটা খারাপ ব্যবহার। অ্যানিমালস আর ডাম্ব ক্রিয়েচার্স, ক্রিয়েচার হচ্ছে তৈরি করা, এটা হবে ক্রিয়েচার্স, ক্রিয়েচার্স। এতটুকু যুক্ত হয়েছে, পরে এটার নাম হচ্ছে সাফিক্স। অ্যানিমালস আর ডাম্ব ক্রিয়েচার্স, অর্থাৎ প্রাণী হচ্ছে কি, বোবা প্রাণী। দে আর হার্মফুল বিংস, দে আর হার্মফুল বিংস, তারা হচ্ছে ক্ষতিকর প্রাণী। সাম অ্যানিম্যালস আর ভেরি ফেথফুল, কিছু প্রাণী রয়েছে বেশ বিশ্বস্ত, যেমন কুকুর। ফেথফুল, কেন ফেথফুল হলো সেটি আমি তোমাদের বলে দিচ্ছি।
একটু খেয়াল করো, ফেথফুল। এই ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ হয়। ফেথফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফেথফুল অ্যান্ড দে ফিল নো হেজিটেশন, নো এর পরে নাউন হয়, এই কারণে হয়ে যাবে হেজিটেশন। হেজিটেশন। টু রিচ দেয়ার লাইফ ফর আওয়ার প্রোটেকশন, আওয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হয়, এই কারণে প্রোটেকশন, প্রোটেক্ট শব্দটা হচ্ছে প্রোটেকশন। ডিয়ার এসএসসি লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা চিটাগাং বোর্ড 2017 সালে যে সাফিক্স প্রিফিক্স এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। এবার আমি পুরো প্যাসেজটির অর্থ বলে দিচ্ছি, তোমার মনোযোগ সহকারে শোনা, ইনশাআল্লাহ। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু, দয়া একটা স্বর্গীয় গুণ। সো ইউ শুড নট বি আনকাইন্ড টু দ্য পিপল ইন ডিস্ট্রেস অ্যান্ড ইভেন টু লয়ার অ্যানিম্যালস, তাই আমাদের উচিত নয় দয়াহীন হওয়া, টু দ্য পিপল ইন ডিস্ট্রেস অর্থাৎ জনগণ দুর্দশার সময়, অ্যান্ড ইভেন টু লয়ার অ্যানিমালস এমনকি যেগুলো চতুষ্পদ প্রাণী তাদের প্রতিও। সাম নটি বয়েজ এনজয় বিটিং দ্য লোয়ার অ্যানিমালস লাইক ডগস অ্যান্ড ক্যাটস, কিছু দুষ্ট বালক আছে যারা মজা পায় বা উপভোগ করে ছোট প্রাণী বা নিম্ন শ্রেণীর প্রাণী যেমন কুকুর বিড়ালকে প্রহার করে, মেরে। দিস ইজ অ্যান ইরেশনাল বিহেভিয়ার, একটা খারাপ ব্যবহার। অ্যানিমালস আর ডাম ক্রিয়েচার্স, প্রাণী অর্থাৎ চতুষ্পদ প্রাণী হচ্ছে বোবা প্রাণী। দে আর হার্মফুল, তারা ক্ষতিকর প্রাণী। সাম অ্যানিমালস আর ভেরি ফেথফুল অ্যান্ড দে ফিল নো হেজিটেশন টু রিচ দেয়ার লাইফস ফর আওয়ার প্রোটেকশন। সাম অ্যানিমালস আর ভেরি ফেথফুল, কিছু প্রাণী খুবই বিশ্বস্ত, অ্যান্ড দে ফিল নো হেজিটেশন, এবং তারা কোনো প্রকার সংশয় বা আগপাচ করে না, টু রিচ দেয়ার লাইফ, তাদের জীবনে ঝুঁকি নিতে, ফর আওয়ার প্রোটেকশন, আমাদের রক্ষার জন্য। এখানে যে নাম্বার শব্দটি হবে হার্মলেস, আমরা কি করেছি হার্মফুল করে দিচ্ছি, এটা হার্মলেস। আচ্ছা, দে আর হার্মলেস, তারা হচ্ছে ক্ষতিকর প্রাণী না। সাম অ্যানিমালস আর ভেরি ফেথফুল অ্যান্ড দে ফিল নো হেজিটেশন টু রিচ দেয়ার লাইফ ফর আওয়ার প্রোটেকশন। ওকে ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।